হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো আজকে সৌমকে স্কুলে পাঠিয়েছিলাম, যেহেতু আজকে ছিল সোমবার, কিন্তু ওদের স্কুল আজকে হবে না সেটা আমার জানা ছিল না আগে থেকে। তো ওকে স্কুল পাঠিয়েছিলাম, ওর বাবা আবার ওকে বাড়িতে নিয়ে চলে এসেছে, কেননা আজকে স্কুল ছুটি ছিল। স্কুলে কিছু হয়তো ডিবেট কম্পিটিশন বা এই জাতীয় কিছু প্রোগ্রাম ছিল, তো এর জন্য বাচ্চাদের স্কুলটা আজকে অফ দিয়েছে। সেটা আমি জানতাম না। তো বেচারাকে সকাল সকাল ট্রেনে তুলে রেডি করে স্কুলে পাঠানো হয়েছিল, কিন্তু আজকে যেহেতু ছুটি রয়েছে তো বাড়িতে এখন কি করবে না করবে ভেবে পাচ্ছে না সকাল থেকে। তো আমি বললাম, এখন যেহেতু অনেকটাই সকাল, প্রায় 9:45-9টার মতন বাজে এখন, তো এত সকাল সকাল পড়াশুনো ছাড়া আর অন্য কোনো কাজও তো নেই। আমি বললাম যে এখন একটুখানি পড়াশুনো করে নাও, যেহেতু স্কুল নেই, তো স্কুলে থাকলে তো এতক্ষণ পড়াশোনার মধ্যেই থাকতে হয়। আর এখন সকাল থেকে যদি একটু পড়তে না বসাই না, পুরো দুষ্টুমি করে বল টল খেলে একেবারে মাথা খারাপ করে দেবে সকাল থেকে। তো ভাবলাম যে সামনে পরীক্ষাও রয়েছে, আর এখন সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেই পড়েছে, তো এখন একটুখানি পরীক্ষার পড়াগুলো ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এখন পড়তে বসিয়ে দিয়ে আমি আমার নিজের কাজকর্মগুলো করতে চলে এলাম। এই বিস্কিটের প্যাকেটটা এখন কৌটোতে ঢেলে নিচ্ছি। সকালবেলা কেটেছিলাম, চায়ের সাথে খাওয়া হয়েছিল। আর এখন বাকি বিস্কিটগুলো কৌটোর মধ্যে ভরে রেখে দিলাম, আর টেবিলটাও সকালবেলা একবার সুন্দর করে মুছে নেব। আর এখন সিঙ্কে জমে থাকা বাসনগুলো মেজে নেব। সকালবেলা দুই ছেলে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি সাধারণত এই কাজগুলোই করি, রান্নাঘরের টুকটাক কাজ, তারপরে রান্নাবান্না করা, ঘর পরিষ্কার করা, এইসব আর কি। আর এখন যদি ওকে পড়তে না বসাতাম তো আমাকে সকাল থেকে বিরক্ত করতো, এটা টানতো ওটা টানতো, রান্নাঘরে এসে বিরক্ত করতো, আর তখন আমি নিজের কাজগুলো আর ঠিক করে করতে পারবো না। তো ওই জন্য সকালবেলা ওকে পরীক্ষার পড়াটা করিয়ে নিচ্ছি। তো এমনিতে তো স্কুল না থাকলে এই 9টার আগে ওঠেই না বলতে গেলে। তো স্কুলে গেছিলো বলেই ও মোটামুটি 6:30 পৌনে 7টায় উঠে পড়েছিল। আর এখন ও পড়াশুনো করছে, আর আমি এখন সমস্ত বাসনগুলো মেজে নেব। আর এখন যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। আর গত 3 দিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, জানো তো। একটু জ্বর মতন এসেছে, একটু হাত পায়ে ব্যথা, মাথা যন্ত্রণা, শরীরটা একদম জুতের নেই। তো শুয়ে শুয়েই আছি মোটামুটি, 2-3 দিন কোনো ভিডিও শ্যুটও করিনি। তো আজকে ভাবলাম যে অনেক দিন হয়ে যাচ্ছে, আর ভিডিওটা এডিটও করলাম আস্তে আস্তে শুয়ে শুয়ে। যেহেতু শরীরটা ভালো নেই, একবারে সব এডিটটা একসাথে করে উঠতে পারছিলাম না। আর একটু ছানা করেছিলাম ছোট ছেলের জন্য, তো ওইটা রেখে দিলাম, একটু বেলা করে খাওয়াবো। আর এখন সকালবেলায় ওকে দিয়ে দিচ্ছি 2 পিস বাটার টোস্ট। তো সকালবেলা যদি এখন খালি পেটে ছানাটা খাওয়াই তো খেতে পারবে না, বমি করে দেবে। তো ওই জন্য আগে 2 পিস বাটার টোস্ট ওকে দিয়ে দিলাম, আর একটু বেলা করে তারপর ছানাটা খাওয়াবো। আর এখানে একটু কাঁচা ছোলা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, এটা বড় ছেলে কলেজ থেকে ফিরে তারপরে খাবে সন্ধেবেলা। তো এখন সকালবেলায় এই সমস্ত কাজগুলো আমি মিটিয়ে ফেলবো। আর এখন কয়েকটা আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকে 4টে মতন নিয়ে ছোট ছেলেকে দিয়ে দেবো, আর বড় ছেলেরটা বড় ছেলে বিকালবেলা ফিরে তারপরে খাবে। তো এখন ওকে বাটার টোস্টের সঙ্গে আমন্ড বাদামটাও দিয়ে দিলাম। আর এখন রোজের কাঁচাটা একটু ভিজিয়ে রাখছি, আধ ঘন্টা পরে এটাকে কাঁচা শুরু করব। তো আজকের এই ব্লগটা যে দেখছো এটা কিন্তু ছিল 16 তারিখের ব্লগটা দিতে অনেক দিনই দেরি হয়ে গেল। আসলে শরীরটা ভালো না থাকলে যা হয়, ঠিক মতন কোনো কাজও করতে পারছি না, ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করছিল না, আর ভয়েস ওভার এডিট এগুলোও করতে একদম শরীর দিচ্ছিলই না, জানো তো। আর 17 তারিখে আমার বাড়িতে একটা স্পেশাল ডে ছিল, তো একটু ব্যস্ততাও ছিল এর জন্য। তো একে শরীর ভালো নেই, তার মধ্যে আবার এই স্পেশাল ডের জন্য স্পেশাল কিছু কাজকর্ম তো করতেই হবে। তো কী স্পেশাল ডে সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর এখন রোজের মতন বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। গত ব্লগে তোমাদের তো দেখিয়েছিলাম যে আমি বিছনার চাদরটা তুলেছিলাম, আর আজকে সকালবেলা একটা কাঁচা চাদর পরিয়ে নেব। তার আগে ভালো করে তোষকটা একবার ঝেড়ে নিচ্ছি। তোমরা যারা আমার ব্লগগুলো এই মুহূর্তে দেখছো বা রোজ দিন দেখো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো।
আর যারা যারা ইতিমধ্যেই কাজটি করে রেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো চলো এখন চাদরটাও ভালো করে একটুখানি পরিয়ে নিচ্ছি। সকালবেলা যদি চাদরটা সুন্দর করে টান টান করে একবার পরিয়ে নেওয়া যায় না, সারাদিন কিন্তু বেশ বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, তাই না বলো? আর আমি মনে করি বিছানাটাই হচ্ছে ঘরের মধ্যে মেন। যেহেতু বিছানাটা অনেকটা বড় জায়গা জুড়ে থাকে খাটটা, তো এই বিছানাটা আর খাটটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে পুরো ঘরটাই কিন্তু এলোমেলো নোংরা মনে হয়, তাই না বলো? তো চলো এখন বিছানাটাকে পরিপাটি করে সুন্দর করে পরিয়ে গুছিয়ে নেব। আর বিছানার চাদরটা আমি খুব পরিপাটি করে পরাই, জানো তো। একটু বেঁকে চুটে গেলে বা একটু কোথাও কুঁচকে থাকলে বা ভাঁজ হয়ে গেলে আমার কিন্তু খুব বিরক্তকর লাগে, তখন আবার সেই জায়গাটাকে ঠিক করি। তো মোটামুটি বিছনার চাদরটা পরাতে আমার একটু বেশি সময় লাগে। তো আমি মনে করি যে ভালো করেই করব কাজটা, তাতে একটু সময় লাগুক, কিন্তু যেটা করব সেটা পরিপাটি করে যেন হয়। কিন্তু বাচ্চার ঘর সবসময় তো আর পরিপাটি রাখা যায় না, তো বাচ্চারা খাটের উপরে উঠবে, খেলবে, লাফালাফি করবে, তো একটু নোংরা অগোছালো তো হয়ই। তো দিনের মধ্যে কিন্তু 4-5 বার আমাকে মোটামুটি বিছনা পরিষ্কার করতেই হয়। আর আমাদের ফ্ল্যাটটা তো দেখেছো কতটা ছোট, আর আলাদা কোনো স্পেসও পায় না খেলার জন্য। এই ডাইনিং রুমটুকুনি আছে মোটামুটি একটু খেলাধুলো করার জন্য। আর এই ঘরে মানে বড় ঘরে যে খাট টাট, এখানে উঠে একটুখানি খেলাধুলো করে। তো বাচ্চা মানুষ, ওকে বারণ করতে পারি না, কেননা ওর শৈশবটাকে তো মেরে ফেলা যায় না এই বয়সে, তাই না? তো একটু ঘর তোর বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আমাকে, সেটা অসুবিধা নেই, কিন্তু বাচ্চাদের মনের মতন করে কিন্তু বাড়তে দেওয়াই উচিত। আর এখন একটু এই বেল গাছটার পরিচর্যা করে নিচ্ছি। তো গাছ সম্পর্কে আমার সেরকম একটা আইডিয়া নেই। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু বাবা গাছ সম্পর্কে অনেক কিছুই জানে। আর বাবা বলল যে যখন ফুলটা শেষ হয়ে যায় তখন যে জায়গাটায় ফুল হয়েছিল তার নিচে 2-3টে পাতা সমেত একটুখানি ছেঁটে ফেলা উচিত, তাতে আরও নতুন পাতা গজাবে। তো আমি সেই রকমই একটু একটু করে ছেঁটে দিচ্ছিলাম যে জায়গাগুলোতে ফুল শেষ হয়ে গেছে। আর যেহেতু আমি নিজের গাছের পরিচর্যা সম্পর্কে কিছু জানি না, কোনোদিন কিছু করিনি, কিন্তু আমার খুব শখ, জানো তো। বাড়িটা যে আমাদের তৈরি হচ্ছে, বাড়িটা হয়ে যাওয়ার পর ছাদে আমি অনেকগুলো গাছ লাগাবো আর খুব ভালো করে নিজের হাতে পরিচর্যা করব। আসলে এখানে কোয়ার্টারের ফ্ল্যাটে কতটুকুনি বা জায়গা বলো, এই তো 2-3টে জানলা, ওই জানলাগুলোতে আবার মেলতে হয় জামা কাপড়। তো গাছের টব রাখার মতন শৌখিনতা কিন্তু ঠিক মতন করা যায় না জায়গা না থাকলে, তাই না? নিজের বাড়ি থাকলেও ছাদ থাকলেও সেটা আলাদা জিনিস। আর এখন ঘরের টুকটাক কাজগুলো করতে করতে দেখছি যে এ কিন্তু ঘুমিয়ে পড়েছে। দেখো, এই সকালবেলা যে উঠেছিল, আর ওকে বলেছিলাম একটু পড়তে বসো, তো পড়ার নাম শুনলে তো এমনি ঘুম পায়, আর উঠেছেও অনেক সকালে। আর এখন বাজে এই প্রায় 10টা, 10:30টার মতন। এখন দেখলাম ঘুমিয়ে পড়েছে। তো আবার এখন বালিশটা মাথায় দিয়ে দিলাম। আর ঘুমিয়ে থাকলে না আমি ওকে এরকমভাবে একটু আদর করি, জানো তো, আমার খুব ভালো লাগে। আর এখন জামাকাপড়গুলো গতকালের মেলা ছিল, সেগুলো সমস্ত ভালো করে শুকিয়ে গেছে। তো এখন সেগুলো তুলে নিচ্ছি। আজকেও তো কাচাকাচি করেছি, সেগুলো আবার মেলতে হবে। তো এগুলো এখন তুলে একেবারে ভাঁজ করে দিচ্ছি। আর গত ভ্লগে তো বড় ঘরটা পরিষ্কার করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে ডাইনিং রুমটাও একটুখানি পরিষ্কার করতে হবে ভাবছিলাম। তো আজকে করা হবে না, যেহেতু সৌম্য বাড়িতে চলে এসেছে। তো আজকের দিনটা আর করা যাবে না, যেহেতু ও থাকলে আমি ডাস্টিংয়ের কাজগুলো খুব ভালো করে মনের মতন করে একেবারেই করতে পারি না। আগামীকাল যখন স্কুলে যাবে তখন না হয় করে নেব। তো দেখছিলাম যে ঘরের কোথায় কোথায় কতটা পরিমাণ ঝুল জমে আছে, কতটা পরিষ্কার করতে হবে, এসবগুলো একটু দেখছিলাম। আর এখন খুব খিদে পেয়ে গেছে, তা ভাবলাম ব্রেকফাস্টটা আগে করে নিই। সৌম্য এখন ঘুমাচ্ছে। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে গতকাল রাতের বানানো চিলি মাশরুম আর রুমালি রুটি ছিল, তো ওইটাই এখন খেয়ে নেব। ও ঘুমিয়ে থাকতে থাকতেই খাচ্ছি, কারণ ও ঘুম থেকে উঠে পড়লে এই বাসি খাবারগুলো দেখে খাওয়ার জন্য বায়না করবে। আর আমি একেবারেই বাচ্চাকে বাসি খাবার দেওয়াটা একদমই পছন্দ করি না, আর দিইও না। খুব যখন জেদ করে, বায়না করে, তখন ওই একটু আধটু মুখের মধ্যে দিই আর কি। তো চলো, এখন ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, আর এখন বড় ছেলের বিছনাটাতেও চাদর পরিয়ে নিচ্ছি।
তো এখন আমার দুটো বিছনাই সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন একটু ফার্নিচারগুলোর দিকে মন দিয়ে দেব। এতক্ষণে কিন্তু সৌম্য ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে ছানাটাও খাইয়ে দিয়েছি। আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে রান্না খুব বেশি করব না, জানো তো। একটু ডাল সেদ্ধ করেছি, ভাত করেছি, আর সৌম্যর জন্য ডালের মধ্যে সমস্ত সবজি দিয়ে একসাথে একটা স্যুপ মতন বানিয়ে নেব, আর ওটাই ভাত দিয়ে মাখিয়ে আজকে দুপুরবেলা খাইয়ে দেবো। তো এখন কলিনটা খুব ভালো করে স্প্রে করে ওয়ার্ড্রোবটা ভালো করে মুছে নেব। রোজই কিন্তু আমি কলিন স্প্রে করে ফার্নিচার মোছামুছি করি না। আর আমার এই ওয়ার্ড্রোবটা কিন্তু প্লাইয়ের তৈরি, জানি না কলিন স্প্রে করে যদি রোজ রোজ মুছি তো প্লাইটা নষ্ট হয়ে যাবে নাকি সেটাও বলতে পারবো না। তো সপ্তাহে একদিন মতন আমি এরকমভাবে মোছামুছির কাজটা করি, আর না হলে রেগুলারে কিন্তু ঝাড়ন দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর এই শোকেসটা তো বহু পুরনো, এটা কিন্তু বিয়ের সময় আমার বাবা গিফট করেছিল। তো এই প্লাইটা না খুব ভালো কোয়ালিটির, জানো তো। এত বছর হয়ে গেলেও কিন্তু এখনও দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন নতুনের মতো রয়েছে। তো এটাকেও কলিন স্প্রে করে ভালো করে মুছে নেব। আর আমারও বিয়ে হয়ে গেছে প্রায় 20 বছর ওভার হয়ে গেছে। আমার কিন্তু অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, আর এবছর বিয়ের 20 বছর পূর্ণ হলো। তো গত 30শে জুন আমাদের অ্যানিভার্সারি ছিল, যদিও আমরা কোনো সেলিব্রেশন করিনি, তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আর কি। আর এই শোকেস বলো, আলমারি বলো, খাট বলো, এই সমস্তই কিন্তু আমার বিয়ের সময় বাবাই দিয়েছিলেন। তো চেষ্টা করি বাবার দেওয়া জিনিসগুলো, বাবার দেওয়া স্মৃতিগুলো যাতে একটুখানি ভালো করে মেনটেন করে রাখতে পারি। আর তাছাড়া যদিও ভাবি যে নতুন ফার্নিচার নেব, তো এই ফার্নিচারগুলোকে না ফেলে দিতে মন চায় না, যেহেতু এটা বহু পুরনো একটা বাবার দেওয়া স্মৃতি আর বিয়ের স্মৃতি বলে কথা। তো ওই জন্য যতটা সম্ভব এগুলোকে ভালো করে মেনটেন করে রাখার চেষ্টা করি। তারপরে নষ্ট হয়ে গেলে তো নতুন নিতেই হবে, তাই না? আর এই জিনিসগুলোর কিন্তু অনেকটাই দাম এখনকার বাজারে। আর সত্যি কথা বলতে সেরকম কোনো ইচ্ছাও নেই মনের মধ্যে, আর এখন আমাদের সামর্থ্যও নেই। তোমাদের সামনে তো আর মিথ্যা কথা বলে লাভ নেই। যদিও আমার হাজব্যান্ড ভালোই মোটামুটি চাকরি করে, কিন্তু 2 ছেলের পড়াশোনার খরচ তো জানোই কতটা এখনকার দিনে। তারপরে সংসার চালানো, বাজার দোকান, এই সমস্ত কিছুই তো আছে। আর এখন বাজারে জিনিসের যা দাম, প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া বলো তো। তো নিম্ন মধ্যবিত্তদের পক্ষে এখন কিন্তু সংসার চালানোটা একটা চ্যালেঞ্জই প্রায় বলা যায়। হাজব্যান্ডকে দেখলে মাঝে মাঝে খুব কষ্ট হয়, জানো তো। কেননা বেচারা একাই সংসারের বোঝা টানে, আমিও তো আর ওর কোনো হেল্পে লাগতে পারি না আর্থিক দিক দিয়ে, তাই না? তাই চেষ্টা করি যে যদি কিছু নিজে আর্ন করা যায় তাহলে মানুষটার পাশে একটু দাঁড়ানো যাবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে ডাইনিংয়ের সমস্ত কাজ তোমাদের দেখিয়ে দিলাম, সমস্ত মোছামুছি করে পরিষ্কার করে নিলাম সব কিছু ফার্নিচার। আর আজকে দুপুরে ছেলেকে যেটা খাবার দেবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই ডাল আর সবজি দিয়ে একটু স্যুপ বানিয়ে দেবো। আর আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন ভ্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।